কোথায় যাচ্ছেন? প্রত্যেকটা বন্ধুর কাছে আমার প্রশ্ন, পোশাক চেঞ্জ করে কি চরিত্র বদলানো যায়? প্রশ্ন উত্তরটা দিয়ে যাবেন। আমি নিজেকে আপনাদের চেয়ে জ্ঞানী মনে করি না, কিন্তু আসলে যে ভিডিওটা দেখলে খারাপ লাগে ওইটা বন্ধুদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যারা আমাকে হিংসা করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেও তো আমার সম্বন্ধে সমালোচনা করেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন এবং সুস্থ রাখেন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমার প্রশ্ন এখানে, এই যে পোশাক নিয়ে যে এখন সাংবাদিকরা প্রশ্ন তুলতেছে, পোশাকে কি চরিত্র বদলাতে পারে? পোশাকে আর মানুষের কাঁচরা কুচ্ছিত চেহারাটা ঢেকে রাখতে পারে। পোশাক চেঞ্জ করে মন মানসিকতা চেঞ্জ করা যাবে না, এটা শুধু দেশের অর্থ নষ্ট হবে। ডক্টর ইউনূসের সরকার না করলেও পারতেন। ব্যক্তিকে চেঞ্জ করেন, ব্যক্তির মন মানসিকতা চেঞ্জ করেন। পোশাক চেঞ্জ করে এটা সেটা করে মানুষের দেশের অর্থ নষ্ট করে কোনো লাভ নেই। এখন বিএনপি সরকারকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে পোশাক চেঞ্জ করবে কিনা, তারা এখন কি উত্তর দিবে? পোশাক আগের পুলিশের আগের পোশাকটা অনেক সুন্দর ছিল, এখনকার পোশাকটা এত সুন্দর না। চেঞ্জ না করলেও পারতো ভাই। উন্নত বিশ্বগুলোতে যদি যে পুলিশটা অন্যায় করে তাকে ধরে নিয়ে আসে কঠিন শাস্তি দেয়, কঠিন শাস্তি, চাকরি তো থাকেই না। পোশাক চেঞ্জ করে না, পোশাক চেঞ্জ হলে তো পুলিশের দেশের অর্থ নষ্ট হচ্ছে ভাই। পোশাকের চেয়ে কি মন মানসিকতা চেঞ্জ হয়? কখনোই না। এই ভুল থেকে বাহিরে আসেন, পোশাক নিয়ে দৌড়াদৌড়ি না করে যে পুলিশটা অন্যায় করে তাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসেন। এমন শাস্তি দিতে হবে, প্রয়োজন দুই একজনকে ফাঁসি দিয়ে দেন, তাহলে তাদের চরিত্র ও তাদের ঘুষ খাওয়া বন্ধ হবে ভাই। সব পুলিশ তো সেম না, ভালো পুলিশেরও অভাব নাই, নাহলে তো আর দেশ টিকে থাকতো না। তারা তো 24 ঘন্টা আমাদেরকে সেভ করার জন্য ডিউটি করে থাকে, কিন্তু শতে 2-4-5 জন এত নিকৃষ্ট, তাদের কথা আর কি বলবো। তো এই পোশাক চেঞ্জ করে চরিত্র বদলানো যাবে না। দয়া করে দেশের অর্থ নষ্ট করবেন না। জাতীয় বিএনপির লোকদের বলবো, মন চাইলে পোশাক চেঞ্জ করেন অথবা না করেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু লোকগুলোকে ঠিক করেন যারা ঘুষ খাচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। পুলিশ যদি ঘুষ খায় তাহলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না, কোনোভাবে আপনারা সুনাম বয়ে নিয়ে আসতে পারবেন না। দেশের মানুষ সবসময় বদনামি করবে, কারণ আপনারা অন্যায় করতেছেন না। তাদের বিএনপি নেতা কর্মীরা আমি ধরে নিলাম, কিন্তু পুলিশ যদি অন্যায় করে আপনাদের বদনামি হবে। তো পুলিশ ঠিক কাজ করলে, আপনারা যারা নেতা আছেন কর্মীরা খারাপ কিছু করতেছে, তাহলে পুলিশ বরাবর চললে ওই কর্মীগুলো ঠিক হয়ে যাবে, আপনাদের দলের বদনাম হবে না। আমি জাতীয় দল বিএনপি শেষ ছোট্টবেলা থেকে করি, কিন্তু লোভে না, কিছু পাওয়ার আশায় না। ভালোবাসি জনাব তারেক রহমান সাহেবকে ও আমাদের গর্ব জননেত্রী বেগম খালেদা জিয়াকে ও জিয়ার রহমানকে। এই জন্য দলটাকে সাপোর্ট করি, দলটাকে নিয়ে আজকে অনেক বছর ধরে কথা বলতেছি। ভালো মন্দ দুটোই আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করি বন্ধুদের মাঝে। শুধু ভালোটা তুলে ধরি, খারাপটা তুলি না এমন না, যেটা অন্যায় দেখি এটা তুলে ধরি। তারপরে কিছু কিছু বন্ধু আছে আমাকে সমালোচনা করে, ভাই আপনি একদল করেন আমি একদল করি। গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সমালোচনা সবার করা অধিকার আছে, আপনিও করেন, কিন্তু মুখ বন্ধ করার চেষ্টা করেন না, যদিও পারতেন না। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।